জুলাই গণ অভ্যুত্থানের পর সাংবিধানিক সংস্কারের আলোচনা সহ বিভিন্ন ইস্যুতে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির অবস্থান প্রায় একই রকম ছিল। তবে জুলাই জাতীয় সনদে জামায়াতের স্বাক্ষর করা ও এনসিপির স্বাক্ষর না করার পর সেই সম্পর্ক হঠাৎই শীতল হয়ে গেছে। নাহিদ ইসলামের সাম্প্রতিক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই দলের সম্পর্কের টানাপোড়েন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। গত এক বছরে দুই দলের মধ্যে ঘনিষ্ঠতা থাকলেও এখন এনসিপি কেন জামায়াতের সমালোচনায় নেমেছে তা নিয়ে কৌতূহল দেখা দিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে জুলাই সনদে স্বাক্ষর না করার সিদ্ধান্ত থেকেই এই দূরত্বের সূত্রপাত। এনসিপির অবস্থান আইনি ভিত্তি নিশ্চিত না হলে তারা সনদে স্বাক্ষর করবে না। দলটির পক্ষ থেকে আগে জামায়াত সহ কয়েকটি দলের সঙ্গে এ নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হয়েছিল। এনসিপি চেয়েছিল জামায়াত যেন সনদ স্বাক্ষর থেকে বিরত থাকে, তবে সরকার ও ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এনসিপিকে রাজি করানোর চেষ্টা চলেছিল। শেষ পর্যন্ত 16 অক্টোবর রাতে এনসিপি জানিয়ে দেয় তারা সনদে সই করছে না। জামায়াত ও এনসিপি সূত্র জানায়, সনদ স্বাক্ষরের দিন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে অনুষ্ঠানে যোগ দেওয়ার অনুরোধ করেছিলেন, কিন্তু তিনি তাতে সাড়া দেননি। ওই দিন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপি জামায়াত সহ 24টি দল জুলাই সনদে স্বাক্ষর করে। এরই ধারাবাহিকতায় নাহিদ ইসলামের ফেসবুক পোস্টে তিনি জামায়াতের পিআর পদ্ধতির দাবিকে কথিত আন্দোলন আখ্যা দিয়ে লিখেছেন, জুলাই অভ্যুত্থানের আগে ও পরে জামায়াত কোনো সংস্কার আলোচনায় অংশ নেয়নি, কার্যকর প্রস্তাব দেয়নি, বরং কৌশলগতভাবে সংস্কারদের ছদ্মবেশে রাজনৈতিক অনুপ্রবেশ ঘটিয়েছে।